আমার উম্মত গুনাহগার হইয়া কবর যাইব হাসরের ময়দানও আমার উম্মত আমার উন্নত গুনাহ মাফ করিয়া পরিষ্কার হইয়া হাসরের ময়দানও উঠিব। গুনাহগার হইয়া মারা যাইব হাসরের ময়দানও গুনাহ মাফি হইয়া উঠিব। কারণ গীতা কারণ লইয়া বিস্তেগফারিল লিল মুমিনিনা লাহাম মুমিন হলে আপনি জমিন ছাড়ি দেইবা কি কিন্তু মুমিন হলে আপনার লাগে দোয়া করবা ও দোয়ার ফসলে আল্লাহ আপনারে গুনারে পরিষ্কার করিয়া সরল ময়দানে তুলবা। ঈদে মাদ্রাসা গুনা মাফির মাদ্রাসা নিনা না ই মাদ্রাসার লগে আপনি সম্পর্ক রাখিয়া যাইবা বাইরে আপনি মারা যাইবা প্রত্যেক বছর মাহফিল হইব আপনার লাগি স্পেশাল ভাবে দোয়া হইব। ই দোয়ার ফসলে আল্লাহ আপনার এই গুনারে পরিষ্কার করিয়া হাসরের ময়দানে তুলবা। ই মাদ্রাসাত আমরা বল আওয়াজ নিলে না ই মাদ্রাসাত বিভিন্ন জাত সাহায্য আছে। আপনি ই মাদ্রাসা হাফিজি মাদ্রাসা আল্লাহর কালাম পড়াওয়ার খার কালাম পড়াও আল্লাহর কালাম পড়াওয়ার আপনার যদি বাচ্চা এগু থাকে ই মাদ্রাসাত আপনার বাচ্চাকে ভর্তি করিয়া ওইটা হুজুর আমার বাচ্চারে দিলাম আমার বাচ্চা করে আপনারা ভালো শিক্ষা দিন যান ও আপনার এক সাহায্য। আরও সাহায্য আপনার বাচ্চা নাই আপনি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষের লগে মাতিয়া ও মাদ্রাসাত শরিক করাইরা হের শরিক হইয়া যে সব আপনি মাতিয়া যে টাকা পয়সা নিয়া দিয়া সমান সব থেকে আপনি বঞ্চিত নেই। আতেন্দা হাদিস শরীফের মাঝে এই যে মানজা বিল হাসানাতি আশরাম সালিয়া যে বাচ্চায় কুরআন শরীফ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম। হাদিস শরীফের মধ্যে এই যে আলিফ হইল হারফুন লাম হইল হারফুন মিম হইল হারফুন কইরা একটা অক্ষর পড়ার কারণে 10টা নাকি হয় নাকি এক অক্ষর পড়ানে আলিফে 10 লামে 10 মিমে 10 কত ভাইলা 30 আর রমজান হইলে কত বাড়ে 30 একটা 70 হইলে কত 370 300 3 সাথে 210 হয় রমজানও 3 করে 210টা সব পাইবা রমজানও আর ইনো পাইবা কত একটাই কত 10 আলিফ লাম মিম 10 পাইলা নিলে হয়ে যায় না। আর এ বি সি ডি খাবরে ছবি আগিয়া বড়াই দিছি এটা কত নাকি পাইলা এরকম হইতে নেই কিছু হইতে নেই পাইবানি ও যে বাচ্চা ইনো পড়িয়া আপনি সুযোগ করিয়া দিলা ই বাচ্চাই কুরআন শরীফ পড়ব আর আপনি সুযোগ করিয়া দিলে সমান সব পাইবা। আপনি যে সুযোগ করিয়া দিছেন ব্যবস্থা করিয়া দিছেন আপনি ই মাদ্রাসার ব্যবস্থা করিয়া দিছেন বাচ্চায় যে সময় পড়ব বাচ্চায় যে সব পাইব ই সবর সমান সব আপনি পাইবা। এই সবথেকে বঞ্চিত হইলানি মোহতরম হাজিরিনে কেরাম সামিনে কেরাম হুজুরে ফরমান তিনটা আওয়াজ আল্লাহর কাছে বড় মূল্যবান হয় আওয়াজ 3 আওয়াজ আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হয় আওয়াজ 3 কইরা সাউথুদ্দিক অর্থাৎ মুরগর আওয়াজ খার আওয়াজ মুরগে কোন সময় আওয়াজ দেয় তাসাউল মালাইকা ওজন ফিরিস্তা আল্লাহ আসমানও রাখছেন
ফজরের আগেই ফিরিস্তার আওয়াজ আরম্ভ হয়, তসবির আওয়াজ আরম্ভ হয়, তসবির আওয়াজ আসমান হয়, এই আসমানোর আওয়াজ জমিন আসে। যত মুরুগ আছে তার বাসায় সুবহুন কুদ্দুসুন রব্বানা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সব মুরগে তসবি আরম্ভ করে। হোক সুবহান। কোন তসবি আরম্ভ করে? আল্লাহর তসবি আরম্ভ করে। এর লেগে মুরগায় বাং দে, সে বাং দে মুরগায়, তার বাসায় বাং দিলে আমরা হই আর বাং দে, আসলে তার বাসায় সে আল্লাহর জিকির করে। আমার মাঝে ইলাও আছে, বাদ বেটি হইল হইব মুরগার ডাকে ঘুম লাগে না, ও মুরগাগু জলদি নিয়া বাজারও গেছ। ঘুমাইতাম কইছিলাম, আর মুরগার ডাকে কি তো না, ঘুম লাগে না। ও খম্ব মহিলা, ই মুরগায় তোমার এটা গিয়ে তুলিয়ে দেয়। ও মানুষ, তোমরা উঠো রে, উঠিয়া আল্লাহর তসবি পড়ো, নমাজ পড়ো, ফজরের নমাজ পড়ো। শেষ ডাকিয়া মুরগায় ডাকিয়া ঘর উঠো রে, নমাজ পড়ো। হাদিস শরীফের মাঝে এই যে বন্দায় ফজরের নমাজ পড়ি লইল, যে নমাজ দিয়ে বন্দায় যে বান্ধিয়ে ফজরের নমাজ টাইম মতো পড়ি লইল, ই দিনের হেফাজতর মালিক আল্লাহ হন। আমি আবার ই বন্দা বান্দির হেফাজতর মালিক। খার হেফাজতে যাইবাই, ফজরের নমাজ পড়লে খার হেফাজতে যাইবাই, আল্লাহর হেফাজতে। আমরা এখন খার হেফাজতে যাই, আল্লাহ না শয়তানোর? অধিকাংশ মানুষ শয়তানোর হেফাজতে যায়। আজান উঠলেও জানে হয় না উঠার, আছে নি না? আছে না? অতটা আপনি যদি ডাকেন তো বুড়া বেটার খেটে বলে তার বলে ঘুম লাগেন না, বুড়া বেটি খেটে করেন না, বেটি বাসার ভেতরে, ঠিক নি না? বুড়া বেটা বাসাইটা জানে। এর লাগি মুরগে ডাকায়, মুরগার আল্লাহ আপনারই আমারই আশরাফুল মাখলুকাত সেরা জাতি বানাই আল্লাহ আপনারই আমার জমিন ও সারজন। আমরা সেরা জাতি নিনা না, সেরা জাতি না নি। এর লাগি ফজরের নমাজ যে বন্দায় ফড়িলাই, যে বান্দিয়ে ফড়িলাই, ই বন্দার ই বান্দির দিনের হেফাজতর মালিক হয়ে যায়, আল্লাহ হয়ে যায়। হুজুরে ফরমাইন মান সাল্লা বারদাইনি দাখালাল জান্নাহ। হুজুরে ফরমাইন আমার উম্মতের দুইটা টাইমের নমাজ যদি আদায় করিলাই, তে আমার উম্মত জান্নাতি হইয়া আবার জমিন থেকে যাইব। কি তো যাইব? জান্নাতি হয়ে যাইব। কোনটাই? দুইটাই। এক টাইম হইল ফজরের নমাজ, আর এক টাইম হইল আসরের নমাজ। হোক সুবহানাল্লাহ। ফজরের নমাজ যায় ঘুমে, আর আসরের নমাজ যায় মহিলাগুলোর বেশি খামে। যায় না? যায় না? ওইরা ই দুই টাইমর নমাজ, আমার যদি উম্মতে ই দুই টাইমর নমাজ পড়িলাই, বাকি টাইমর নমাজও আর অসুবিধা হয় না, ঠিক নি না? আমরা তো মুসলমান নানি, নবীর উম্মত নানি মাতন না, আমরা মুখে উম্মত না, অরিজিনাল উম্মত ওইটা মাতনটা। আপনারা দেখুন যান কিছুই একটা সুন্নত হাদিস শরীফের মাঝে এইসে মান তামাসসাকা বিসুন্নতি ফাসাদা উম্মতি ফালাহু আজরুন মিয়াতুন শাহীদ। ওইয়া ফিতনার জমানায় আমার উম্মতে একটা সুন্নতরে যদি পালন করে 100 জন শহীদর সওয়াব পাইব। আপনি দেখুন যান এমপি সাহেব তাই বাউয়া দিশা খাইর আর মোবাইল দেয় না তো, বাবা কিরা সুন্নত পালন করো দেয় না তো, কিতা মোবাইল আর বাউন মা দিশা খাইর না, সিগারেট আসেনি না? আসে না? বাদ না। আজকের ওয়াজটা গিয়ে আপনি ওখান মনে মনে করি লইতাম, যতদিন আমি বালা বালা খাম যতটা করমু অতটা আমি ডাইন হাত দিয়ে করমু। কোন হাত দিয়ে? ডাইনা তো সুন্নত হইরা ফিতনার জমানা, এখন ফিতনার জমানা, ফিতনার জমানা। আমার উম্মতে নবী কত বছর আগে
প্রায় ১,৫০০ বছর আগে, কিতাব অনেক আগে আল্লাহর হাবিবে কইছেন যে আমার উম্মতে ফিতনার জমানাত যদি আমার একটা সুন্নতরে যদি পালন করে ১০০ জন শহীদর সওয়াব পাইব। কয়জন? ও আব্দুল শহীদ নি আপনারা বাসলে গাজী মল্লে শহীদ, তার নাম আব্দুল শহীদ। তার নিজে ক্ষমতার লড়াই করবার লাগি হইলা বাসলে গাজী মল্লে শহীদ। আমি কই তুমি শহীদ নাই, তুমি আব্দুল শহীদ, ঠিক নি না? ও যে ফিলিস্তিনের মুসলমান ইসরায়েল নাফরমান অকলন লগে যুদ্ধ করিয়া শহীদ হইরা, এরা শহীদ নিনা না, এরা শহীদ। হাদিস শরীফের মাঝে আইছে একজন শহীদে ৭০ জন দুজখী মানুষরে সুপারিশ করিয়া স্মরণ ময়দানে ব্যস্ত দিবা। একজনে কতজন? আর ওইটা ফিতনার জমানাত আমার উম্মতে একটা সুন্নত পালন করলে ১০০ জন শহীদের সওয়াব পাই। কতজনের? একজনে যদি ৭০ জন নিতে পারেন, একটা সুন্নত পালন করলে কতটা? ১০০ জন শহীদ। আমরা সমাজের মাঝে ইসলাম হরি গেছে, আস্তে আস্তে নাফরমানি ঢুকি গেছে। ঢুকছে নি না? আপনার আমার বাচ্চার জন্মদিন ইগু বইলে বার্থডে, কিতার ডে? বার্থডে। ও সম্পদ বার্থডে, খালি কেক কাটো আর নারিং বিরিং করা, ওগুর নাম বার্থডে নেই। বার্থডে হইল জন্মর দিন, তোমার বাচ্চার জন্মর দিন। তোমার বাচ্চার জন্মদিন পারলে কুরআনুর খতম পড়ো, পারলে হুজুরে আনিয়া দোয়া করাও আর কো আল্লাহ হুজুর আমার বাচ্চার লাগি দোয়া করিও, আমার বাচ্চা হাফিজ হইতো, আলিম হইতো, দিনদার হইতো, আমার বাচ্চার হায়াত বাড়তো, বেমার থাকি আল্লাহ আমার বাচ্চারে হেফাজত করতো। ওটার নাম হইল জন্মদিন। আর তুমি লাগাইছো বার দিন, কেক কাটো, নারিং বিরিং করো। এটা ইসলামও আসেনি নারিং বিরিং করা? আসেনি? বাতো না আসেনি? আমরা আস্তে আস্তে করিয়ান নি না? করিয়ান না? আপনার বাচ্চায় আপনার সামনে খার বর্তন গুছিয়ে খাওয়া সুন্নত নি না? সুন্নত নাই। আধা খাইছে, আধা সানি লাইছে আপনার সামনে, আপনি কোনো মাত মাতিরা না, রাগও কররা না, নজুয়ান হইলে বুঝাইরাও না, বাবা পারে না, বাবা পারে না রে, পারে না। ঠিক না? নি হইতে না? হইতে না? স্কুল আসতে গিয়া ইটা নারিং বিরিং যে কিন্তু হলো, ইতানি ঠিক করতে না, করতে না। খালি ওয়াজও গেলে কি হইব নি? আর খালি আওয়াজ শুনিলে হইব নি? না, আমলের কিছু দরকার আছে। কিতা হোক সব থেকে মূল্যবান জিনিস কোনটা হোক? আমল ছাড়া কোনো মানুষ আল্লাহর দরবার থেকে বাঁচিব নি? আমল ছাড়া। আপনি মরার পরে 3টা জিনিস লগে যায়। কিতা কিতা? দান যাইবা, মানুষ যাইবা, কিন্তু এরা আপনার আটিয়া দিয়াইবা, কিন্তু আপনার লগে থাকবো মেইন কোনটা? মেইন থাকবো আপনার আমার আমল। এগু মেইন নি না? মেইন না। এগু আমরা সারছি নি না? সারছি না। এগু সারি দিছি, দুনিয়ার পাগল হয়ে গেছি। কিয়র পাগল হয়েছি? দুনিয়ার পাগল হয়েছি। ও যেন 1 নম্বর আওয়াজ হইল কোন আওয়াজ? মুরগর আওয়াজ। 2 নম্বর আওয়াজ হইল সাউতুদ্দিক সাউতুল্লাজি ইয়াকরাউল কুরআন। সুবহানাল্লাহ। ই কুরআনের আওয়াজ এই এলাকাত আসেনি না? আসে না? মাতো না? ই কুরআনের আওয়াজ আল্লাহর কাছে আল্লাহ খুশি না বেজার? যারা ই কুরআনের সুযোগ করিয়া দিছেন এরার উপরে আল্লাহ বেজার না খুশ? কইরা 2 নম্বর আওয়াজ দইল। 2 নম্বর আওয়াজ দইল আল্লাহর কালাম। বন্দায় যে সময় আল্লাহর কালাম পড়ে আল্লাহর উপরে থাকি রহমত নামাইলাই, দুনিয়ার কোনো জিনিসে রহমত নামাইতে পারে না। আল্লাহর কালাম যেন পড়া হয়, রহমত নামি যায়। 2 নম্বর আওয়াজ কিতা হইলা? কুরআনের আওয়াজ। এই কুরআনের আওয়াজ জানি না। আপনারা ব্যবস্থা করি, আপনারা সবটাই বঞ্চিত নেই, বঞ্চিত নি মাতুল্লা।
ই আওয়াজ যত রকম যত চলব আপনি জমিন ছাড়িয়ে যাইবা কি, আপনি মহিলাও জমিন ছাড়িয়া যাইবা কি, কিন্তু কি কোরআনুর লগে সম্পর্ক রাখি রাখি আপনি জমিন ছাড়িয়া গেছেন কি, কিন্তু আপনি মরার পরে আমল বন্ধ, কিন্তু আপনার আমল বন্ধ হয়ে গেছে, কিন্তু আপনি যে কালাম হাফিজি মাদ্রাসার লোকে খনে মুরুখ দিয়া খনেওতা দিয়া সাহায্য করছেন, আপনার সাহায্যর আওয়াজ সাহায্যর আমল বঞ্চিত হবে না, আপনার আমল লেখা থাকবে লেখা থাকবে। আমরা মরার সময় দেখমুনি কোনটা এত না, আমরা যে সময় মরমু দেখমুনি কোনটা নানি দেখো আলিমাত নাফসুম মা আহদারাত ওয়াসুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু আনহু, উমর যে উমর রাস্তা পাই গেলে শয়তান রাস্তার থাকলে বাগিত উমর যে দেখিয়া কারে দেখিয়া আপনারা হাজার হাজার মানুষ একলগে চললে শয়তান বাগব না, জাতামারি ধরব, জাতামারি ধরব। আর উমর যে রাস্তা পাই দেখতা শয়তান পাগতুরি না বাগতে না। একবার এক ইহুদির লাগাল ভাইরা উমরে, ইহুদির মদর বোতল, তারা তো কিয়র বোতল, যেমনি উমরে দেখছে যে আজ শেষ করিলি বা উমরে কল্লা কাটিলি বা মনে মনে কলমা ভরি লইছে আর কয় আল্লাহ আমার মদর বোতল রে দুধর বোতল বানাও। কিয়র বোতল বানাইতা? খারে ডরাইয়া, খারে ডরাইয়া মাতটা উমরে ডরাইয়া। আর মনে মনে তার মনে মনে আকি ইমান আনি লইছে, ইমান আনিয়াও আল্লাহর কাছে বল, ও আল্লাহ আমি ইমান আনি লইছি, আল্লাহ আমি তো বাঁচতাম নাই, আমি ইমান আনি লইছি, কিন্তু আমার মদর বোতল রে আল্লাহ তুমি পরিবর্তন করিয়া দুধর বোতল বানাও। কিয়র বোতল বানাও? উমর রাদিয়াল্লাহু আনহু কয়, ইহুদি তোর হাত কি কিয়র বোতল? আসলে তো মদর বোতল নানি, হে উঠিয়া হয়েছে দুধর বোতল। উমরে দুধর বোতল কইছেন, দিবা খুলতানি না খুলতা না, দিবা খুলছেন, খুলিয়া দেখুন মদর পরিবর্তনে আল্লাহ বোতল রে দুধর বোতল বানাই দিছ। ও উমরে কন আলিমাত নাফসুম মা আহদারাত। খুতবা পড়িরা আয়াত আইছে, আয়াত আয়াত পড়িয়া ডলিয়া ভরি গেছেন, আবার আবার উঠিয়া খুতবা পড়ছেন, নামাজ শেষ হয়েছে। কিতা শেষ হয়েছে? নামাজ শেষ হয়েছে, বুঝলা নেই? নমাজ শেষ হয়েছে, হওয়ার পরে সাহাবায়ে কেরাম এখন ভাই উমর আপনি তো আরো খুতবা পড়ল, আরো তো জুম্মার নমাজ পড়াইলা, ইলা তো ঘটনা দেখলাম না ভাই। আজকের ঘটনা দেখি আমরাও অবাক হইলাম, কিতা বিষয় আমরা রেখো গা। উমরে রাদিয়াল্লাহু আনহু খান্দন আর কই, ও ভাই ই আয়াতের অর্থ হইল তুমি মরণের সময় কি কি আমল তুমি করছো, কিতা করছো সব দেখবাই। ও আমি উমরি আয়াতের অর্থ বুঝিয়া বুঝি নিলাম যে আমি উমরে মরণের সময় যদি দেখি আমার আমলটা বাদ, আমি মরণের সময় দেখি যদি আমার আমলটা বাদ, এর লাগি আমি খান্দিলাম। সুবহানাল্লাহ। যে উমর ব্যস্ত সার্টিফিকেট পাইছেন, আল্লাহ জানাই দিছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান। আল্লাহ নবীর কই, নবী তোমার এই 10 জন সাহাবীরে তুমি ব্যস্ত সার্টিফিকেট দাও, আল্লাহ কইয়া দিছেন খারে নবীরে। নবী আমরা লাগান কইনি, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী কোন আল্লাহ কইয়া দিলে, নবী চিন্তা করলে আল্লাহ ওহির মাধ্যমে জানাই দেন আমার বন্ধু তুমি ওখান যে বন্ধে উমর বেস্তর সার্টিফিকেট পাইছেন, আর নবী কইছেন যদি আমার ঘরে লা নবী আবাদি আনা নবী লা নবী আবাদি, আমি নবী আমার ঘরে যদি কেউ নবী হইতো তে আমার উমর নবী হইতা। বুঝলেন কি তা হয়েছি? ও উমরে আয়াত পড়িয়া
খান দিছেন যে উমরে সার্টিফিকেট হয়েছেন আমরা যেটা আমল করি আর আমরা দেহমুন্না দেখতাম না মাতেন নেই দেখতাম না এর লেগে আল্লাহর কালাম 2 নম্বর আওয়াজ হইল আল্লাহর কালাম এর লেগে আল্লাহর কালাম যত বন্দায় যত বেশি বেশি পড়ব যত জোরে জোরে পড়ব হাফিজ ভাই চাই এই সময় সব সময় আল্লাহর কালাম পড়ব অটোমেটিক তার সিনারি আল্লাহ ভুলিয়া দিবা আর ঘুমাই ঘুমাই পড়লেও দিবানি ঘুমাই ঘুমাই পড়লে দিবানি অতুন না 5 আয়াত পড়ছে মোবাইল খোলা কয়াত পড়ছে যেমনি আইছে হেলো মোবাইল ধরিয়া কয় যা আছিল ভিতর সব গেল রইছে নিয়ারে হজ্জরে মাতদা এর লেগে আমার ছোট ছোট বাচ্চাই নাবিজি ফড়িয়াই তুমি তাই যে এই সময় কোরআন শরীফ পড়বাই দরজা লাগাইবাই ওযু পড়বাই ওযু ফড়িয়া পশ্চিম মুখা বইয়া তাজিমে তুমি কালাম পড়বাই আর হইবে আল্লাহ তোমার কালাম আমি মুখস্থ করতাম আল্লাহ তুমি আমি কইতাম আমি পড়িয়ার তুমি আমারে দান করতাই ইলা যদি বাচ্চাই পড়ে এই বাচ্চা হাফিজ হই যায় আর খালি মোবাইল টিপাই আর নাটক আনে মারে টাচ মোবাইল টান দিলে আয় রুনালায় লার সাবানার দেওয়ানা ও নাউজুবিল্লাহ আসেনি টাচ মোবাইল মাতো না আসেনি না আসে না মোহতরম হাজিরিনে কেরামের লাগি কোরআন শরীফ আল্লাহর কালাম ওযুর সহিত পবিত্র অবস্থায় বইবাই পশ্চিম মুখ হইয়া বইবাই কাবা শরীফ বইবাই বইয়া পড়িয়া আস্তে আস্তে আল্লাহরে হইবে আল্লাহ তুমি দেওয়ার মালিক আর আমি গুনাহগার পড়ার মালিক নিয়ামতরে 4টা ভাগ করছেন কয়টা নিয়ামতরে আল্লাহ 4টা ভাগ করছে নিয়ামতরে এর মাঝে উত্তম ভাগ খিতা জানি উত্তম ভাগ যারে ইলিম দিছেন আর তার চরিত্র বালা ও আলিম বালা আর চরিত্র খাওয়া আর বড় বড় গুয়ার খামাই বনি মাতো না হইরা নিয়ামতরে 4 ভাগে ভাগ করছেন কয় ভাগে এর লাগি উত্তম ভাগ হইল যারে আল্লাহ ইলিম দিছেন আর তার চরিত্র সুন্দর হুজুরে ফরমায় আমার মুত্তাকি পরেজগার আলিমর পিছনে নামাজ পড়া গুইয়া কি আমি নবীর পিছনে নামাজ পড়া কার কথা কইছেন মুত্তাকি পরেজগার হইছেন না 2 নম্বর মার্কা সোনালি মার্কা তার কথা কইছেন এর লাগি নিয়ামতর মাঝে 4 ভাগের মাঝে 1 ভাগ দিছেন মূল্যবান যারে আল্লাহ ইলিম দিছে যারে হাফিজ বানাইছেন হাফিজ এটা ইলিম নানি আর ই হাফিজর চরিত্র সুন্দর হই যায় ই হাফিজ দুনিয়া তো দামি হইব হাসরের ময়দান দামি হইব তুই বলকা সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু হাদিস শরীফের মাঝে আইছে ইউবাসু কুল্লু মা মাতা আলাইহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে ফরমায় বান্দা বান্দি জেলা মরব ওলা হাসরের ময়দানে উঠিব জেলা মরব ওলা উঠিব বুঝলেন কি তাহলে ফাড় খাইয়া যদি মরে বুঝলি ডাকাইতে বেড়ছে আর টেকা নিত কি দেন না টেকা মারছে ফাড় উয়ার ফাড় 1 টাকাও দিব রইব নি টেকাও নিব টেকাও যাইবে কইতে বলে জান বাঁচা মারিস না যস নে অসুবিধা টেকাও দেয় না মারে ফাড় তার মারে উয়ার ফাড় আসেনি না আসেনি ও উয়ার ফাড় হইয়া উঠিবে এলাম মরবাই ওলা উঠিবে বুঝছো নাকি তা হয়েছে এর লাগি জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহি কোরআন ওর আশি গেলাম আল্লাহর দরবারে বুঝলাম ও আল্লাহ আমি তো তোমার কোরআন ওর আশি গেল্লা
আমি তোমার কুরআনের আশিক, আমার মরণের সময় তোমার কালাম তসবিহ পড়াই পড়াইয়ে আমার জমিন থেকে উঠাইও। সে কইছিলা জুনাইদ বাগদাদি কার গেছে কইছে? আল্লাহর গেছে। জিনিস জেলা কইবে ওলা বলবাইবে, কইতে কইতে কোন দোয়া কবুল হইব কইতে পারবানি। হ্যাঁ, বেটিয়ে গাইলেছিল, বেটির জামাই রে বিদেশ গিয়া 6-7 বছর হয়ে গেছে। লেখাইবা আমি এক লাইন করে দিব, বুঝছেন? দুজন তোলা লোক একটুটা তোলার সুযোগ দেব, আমি আপনারা লাগিয়ে দিব, আমি আপনার ব্যবস্থা আমিও গুণাগারে সরি হই মিলে তোলা দিয়া লাগিয়ে দিব। আমি একটুটা লাইন করলে কিছু আমলের লোকা দুরূদে পড়ুকা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হইলা, ও আল্লাহ, সারা জীবন তোমার কালাম পড়লাম, নমাজ পড়লাম, তসবিহ পড়লাম। তসবিহ খানো আতো কাছে মারা খানো আতো তসবির দানা আসেনি? আসেনি আমাদের না। আল্লাহ তোমার কালাম পড়াই পড়াইয়া তসবিহ পড়াই পড়াইয়া আমারে জমিন থেকে উঠাইও। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। আচ্ছা, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি 70 আয়াত কুরআন শরীফ পড়ছেন। কয় আয়াত? 70 আয়াত কুরআন শরীফ পড়ছেন। তসবিহ পড়ি পড়ি, কালিমা পড়ি পড়ি জমিন থেকে বিদায় হইছেন। গোসলের সময় গেছেন, গোসল করাইতা আঙ্গুল তেড়া হয়ে গেছে। আঙ্গুল কি তেড়া হয়ে গেছে, চুকে দি পানি পড়ছে। খালি গোসলের পানি দেওয়াত লাগছেন। ও সময় আওয়াজ হয়, কইবি আওয়াজ হয়, এই আমার জুনাইদর চকুর পানি মসিও না রে, আমার জুনাইদে আমার দেখি দেখি আমার জুনাইদ জমিন থেকে এইবা। আঙ্গুল তেড়া আঙ্গুল যে সিধা করতে চাইজন, আবার আওয়াজ হয়, খবরদার আমার জুনাইদে আমার তসবিহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলি বলি আমার জুনাইদুর আঙ্গুল ছিল হয়েছে, আমার জুনাইদুর আঙ্গুল সিধা করিও না রে, আমার জুনাইদুর আঙ্গুল জেলা আছে ওলা থাকুক, আমি আল্লাহরে দেখার পরে সিধা হবে। সুবহানাল্লাহ। কালামর মহব্বতে আল্লাহ দামি বানায়নি না বানায় না? বানায় না নি? তিন নম্বর আওয়াজ লম্বা দিয়ে নামটার ভাই সময় শোধ, কিছু কিছু ছাত্রন্তর কালকে পরীক্ষা আছে, বুঝলেন নি? আমি যদি লম্বা ওয়ান করি আপনারাও বলবে, আমারও জানমান বকালে কইতাম, ঠিক না? নেই দুই আওয়াজ করিলাম নি, এক আওয়াজ মুরগর আর এক আওয়াজ কোরআন শরীফ, না গান বাজনা, নাটকর, মোবাইলের কণ্ঠসুর ইতার আছে নি? গাদার নাই। তিন নম্বর আওয়াজ সাউতুল দিক, সাউতুল্লাযী ইয়াকরাউল কুরআন, সাউতুল মুস্তাগফিরিনা বিল আসহার। তিন নম্বর আওয়াজ বন্দা বান্দি তাহাজ্জুদের নামাজ পড়ব, নামাজ পড়িয়া যেই সময় চকুর পানি ছাড়িয়ে আল্লাহর দরবার হাত পাতাইব, আল্লাহ শুনো বন্দা ও বান্দি, তোমরার আওয়াজ রে আমি বেকার দিলাম না, কবুল আল্লাহ। তিন নম্বর আওয়াজ কোনটা? সেইতে উঠিয়া নমাজ পড়তে তাহাজ্জুদের, আর চকুর পানি ছাড়িয়া হার গেছে হইতে মালিকের গেছে। আমরার মালিকরে যদি আমরা খুশ করলে আমরার খানির অভাব হইব নি? আমি একটা প্রশ্ন আপনার করি,
আপনার আব্বার যদি অক্সিজেন লাগে, এই অক্সিজেনের পাইপ আনতে কত টাকা লাগে? কত টাকা লাগে? প্রায় 26,000 25,000 লাগে না নি? আনিলে বাড়ির তবিক যারা এরপরে লাগাইলে কিছু আরাম পাই না নি? আপনি আমি দিনও কতটা অক্সিজেন গ্রহণ করি জানিনি? 550 ডেইলি 550 অক্সিজেন আমরা গাছ থেকে গ্রহণ করি। সুবহানাল্লাহ। এই অক্সিজেনের যদি আল্লাহ হিসাব নেই, আপনি দেওয়া সম্ভব হইব নি? 550 কিনি, আর আপনি সামান্য অক্সিজেন যদি আনতে হয় তো কত হাজার দেওয়া লাগে? 26,000। খালি বাপরে সামান্য জগরা ডেইলি রোজ খালি একজনে নাই, প্রত্যেক মানুষের গাছ থাকি 550 অক্সিজেন গ্রহণ করে। কত কত পার্সেন্ট? 550 দাও দেন। আচ্ছা, আচ্ছা দিলেও এখানে দিচ্ছেন শর্ট করিলাম আমি দোয়া করার। আমি তো আপনারা সবসময় আমার ডাকুন, ই মায়াও ডাকুন। আমার নামে 1,000 টাকা লিখিলে গতবার 1,000 আসিল, ইনশাল্লাহ দিলেছি। আরও দোয়া করবা, কেউ 1,000 টাকা দিতাম পারতাম আর কি। আল্লাহ তৌফিক না দিলে তো পারতাম না, দিতাম কিতাব। মোল্লাবাড়ির কয়েস্তান মা বাপর মাহুরের তোর আসতে 100 টাকা 300 টাকা। মোল্লাবাড়ির কয়েস্তান মা বাপর মাহুরের তোর আসতে 300 টাকা দিছে। জনাব মোল্লাবাড়ির কয়েস মিয়া সাহেব মা বাবার মাগফিরাতুল লাগি 300 টাকা দিবা খোকা। মারহাবা। আল্লাহ তোমার বন্দার মা বাবার কবরের জিন্দেগি রোশন করো। আল্লাহ তোমার বন্দার হায়াতের দরাজ করো, গরুর মাঝে খয়ের বরকত নাজিল করো, জিন্দা মুর্দারে মাফ করো। এবার 300 টাকা দিয়েছেন, আগামীতে আরো বেশি টাকা দেওয়ার তৌফিক দিয়ে হোকা। আমিন সুম্মা আমিন। আরো জনে 50 টাকা দিবা কইছেন, দিছেন হোকা। মারহাবা। আল্লাহ তোমার বন্দার জিন্দা মুর্দারে মাফ করো, গরুর মাঝে খয়ের বরকত নাজিল করো। আরো জনে 100 টাকা আল্লাহ তোমার কালামর গরু শরীফ আল্লাহ। আরো জনে 100 টাকা, আরো জনে 100 টাকা, 3 জনে মিলিয়া 300 টাকা আল্লাহ তারার জিন্দা মুর্দারে মাফ করো, টেকার মাঝে খয়ের বরকত নাজিল করো। বাচ্চান গুণ দিনদার মুত্তাকি বানাও, সন্ত্রাস থাকি বাচ্চান গুণ তার হেফাজত করো। আমিন। মাদ্রাসার ছাত্র সাব্বির আহমদের বাপ মারা গেছেন, মাগফিরাতের ওয়াস্তে দোয়া লাগে। মাদ্রাসার ছাত্র সাব্বির আহমদের 70 টাকা দিয়া বাবা নাই। আল্লাহ বাপ নাই তো বাবা নেই ভাইয়া। আল্লাহ তার বাবা নাই, 70টা টাকা দিয়ে বাচ্চারে দোয়া চাই। আল্লাহ তার বাবার কবরের জিন্দগি রোশন করো। ই মাদ্রাসার বাচ্চার সিনারে খুলি দেও, ইগুরে নেকগার বানাও, দিনদার বানাও, হাফিজ বানাও, ওলি আল্লাহ বানাও। হোকা আমিন। ও আরো 2 জনে 200 টাকা দিছে। ও আরো 2 জনে 200 টাকা দিছেন। হোকা মারহাবা। আল্লাহ তারা জিন্দা মুর্দারে মাফ করো, গরুর মাঝে খয়ের বরকত নাজিল করো। আল্লাহ তোমার কালামর গরু সাহায্য কররা, দুনিয়া আখিরাতে তুমি মহলায় সাহায্য করিও। শেপলুর গতবারে লেখা লাইছিল 500 আর নগদ আরো 100 টাকা দিছেন। শেবলু মিয়া সাহেব গতবার 500 টাকা লেখাইছেন, আগুন দিলাইছেন, আর এখন 500 টাকা কিলা দিতা। পুরানা গুণও দিছেন, নয়া আরো 100 টাকা। হোকা মারহাবা। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিন। আরো 2 হিসাবে 2,500 টাকা দিছেন। আরো 2 জনে 2,500 টাকা দিছেন। হোকা মারহাবা। আল্লাহ তোমার বন্ধুগুলোর দিলের খবর তো আমার থেকে তুমি বেশি জানো মাওলা। তোমার বন্ধু হল তোমার করো, আল্লাহর কালামর করো সাহায্য কররা, দুনিয়া আখিরাতে সাহায্য করিও, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও, বিপদ আপদ থেকে হেফাজত করিও। হোকা আমিন। আমরা যে ঘুমাই না দিবা চাও, যদি জাগিতে হয় সকাল, আর না জাগলে বেশ নি, না জাগলে পরকাল, জাগলে সকাল, না জাগলে পরকাল। চাও হল